এই সার কিন্তু বেশ কিছুদিন ধরে একটা বিশেষ গ্রুপ কিছু সংখ্যক গ্রুপের কাছে কিন্তু এক ধরনের এই সারের ব্যবস্থা আমরা একটা সিন্ডিকেশনের মতো করেই ছিল আমি বলবো। শুরুর প্রথমে একটা বড় যে চ্যালেঞ্জ ফেস করেছি বা আমাদের একটা বড় ধাক্কা ছিল সেটা ছিল বন্যা। আপনারা জানেন যে পরপর ৩ বার বন্যা হয়েছে। এটা কিন্তু একটা দেশের ২৪টা জেলায় ব্যাপক বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই বন্যার ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমাদের প্রথম যেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমরা যে যেখানে ফসলের ক্ষতি হয়েছে সেখানে কীভাবে দ্রুততার সাথে আবার ধান বীজ করে সেটাকে ওই ফসলগুলোর ক্ষতি পোষানো যায়। যেখানে পানি নামতে বিলম্ব হয়েছিল সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের আগাম শীতকালীন সবজির ব্যবস্থা করেছি এবং সেখানে আমরা ১৫ দিনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা, জেলা ধরে এবং ইউনিয়ন পর্যন্ত আমরা কিন্তু স্বাভাবিকের চাইতে অনেক বেশি বীজ দিয়েছি, সার দিয়েছি এবং কৃষকদেরকে অর্থ দিয়ে সাহায্য করে আমরা ওই কৃষকদেরকে অন্যভাবে ক্ষতি পোষণের জন্য আমরা প্রয়াস নিয়েছিলাম। সেটা মোটামুটিভাবে আমরা বলব যে অনেকখানি সার্থক হয়েছে। আমাদের কিন্তু ধানের ফলন বাম্পার হয়েছিল এবং সেখানে কিন্তু আমাদের ধানের সেইভাবে আর কোনো আমাদের যে উৎপাদনের যে ঘাটতি সেটা কিন্তু সেভাবে নাই। সরকার তারপরেও অধিক সচেতনতার জন্য কিন্তু আমরা যাতে এবার বন্যার একটা মানে আমাদের একটা চিন্তা ছিল যদি কোনো কারণে গতবারের মতো বন্যা চলে আসে সেজন্য সরকার কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েক লক্ষ টন আসলে ধান ইম্পোর্ট করার জন্য আবার সরকার কার্যক্রম নিয়েছে। তো আমরা আশা করছি যে এই যে ব্যবস্থা এবং অলরেডি যে পরিমাণ ধান গত বছর আমাদের হয়েছে আমন, আউশ এবং বোরোতে এবং আমাদের যে পরিমাণ ধানের মজুত রয়েছে সব মিলিয়ে কিন্তু আমাদের ধানের আর কোনো ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা আশা করছি এটা সরকারের জন্য একটা বড় সেফটি নেট এবং খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু একটা বড় রকমের একটা প্রয়াস। এটা হচ্ছে ধানের বিষয়টা। আপনি যে সারের কথাটা যে বললেন আসলে আমরা সার একটা চলমান প্রক্রিয়া এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা চ্যালেঞ্জ। তো আমরা যেটা দেখেছি আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তখন কিন্তু আগের সরকারের সময় সারের ডলারের একটা ব্যাপক সংকট ছিল আপনি জানেন। এই সংকট কাটানোর জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে হাতে নিতে হয়েছে এবং ডলারের সংকটের কারণে আমরা অনেক সার কিন্তু ক্রয় করতে পারিনি। বিশেষ করে আমাদের G2G বলে আমরা সরকার টু সরকার যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সার আনার যে আমদানি যে প্রক্রিয়া ছিল সেখানে বেশ কিছু দেশ কিন্তু তারা আমাদের সারের দাম যথাযথ সময়ে আমরা যেহেতু ডলার সরবরাহ করতে পারি নাই সে কারণে কিন্তু আমাদের একটা বড় রকমের সারের সংকটের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল গত বছর। তবে এই সরকারে এসে আমি খুবই কৃতজ্ঞ মাননীয় প্রধান উপদেষ্টাকে থেকে ধরে সকল উপদেষ্টা মহোদয়গণ আমার উপদেষ্টা সার্বক্ষণিকভাবে এবং বিশেষ করে ক্যাবিনেটের যে CCGP কমিটি আছে সেখানে সকলে আমাদেরকে অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমাদের অর্থ সচিব অর্থ বিভাগের গভর্নর মহোদয় সহ সকলে কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছেন যার কারণে আমরা ডলার এত প্রতিকূলতার মধ্যে কিন্তু সার কেনার জন্য ডলার আমরা যথাসম্ভব পেয়েছি। এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করেছে এবং যে কারণে আমরা গতবার এই প্রতিকূলতার মধ্যে কিন্তু আমরা সারকে আমাদের সারের একটা ব্যবস্থাপনা করতে পেরেছি এবং সারের কোনো কী বলবো যে সংকট কিন্তু সেভাবে ছিল না। হয়তো দুই চার জায়গায় আপনারা দেখেছেন সাংবাদিকরাও বিভিন্ন সময় তাদের রিপোর্টে বলেছেন যে কিছু হয়তো ব্যবস্থাপনা বা এটাকে আমরা বলবো যে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের কিছু সমস্যা কোথাও ছিল এবং ডিলার সাব ডিলারের কোথাও খুচরা বিক্রেতার মাধ্যমে কিছু সারের কিছু অনিয়ম দু চার বিচ্ছিন্ন জায়গায় ছিল কিন্তু ওভারঅল সারের কিন্তু চাহিদার কোনো সংকট ছিল না। এই সার কিন্তু বেশ কিছুদিন ধরে একটা বিশেষ গ্রুপের যেহেতু এটা একটা বড় ব্যবসা একটা ভিন্ন রকমের ব্যবসা একটা বিশেষ গ্রুপ কিছু সংখ্যক গ্রুপের কাছে কিন্তু এক ধরনের এই সারের ব্যবস্থাপনা একটা সিন্ডিকেশনের মতো করেই ছিল আমি বলবো এটাকে। আমরা যেটা চেয়েছি বিশেষ করে প্রাইভেট যারা মানে সারগুলো আমাদের টেন্ডারের মাধ্যমে যারা আনতেন এই আগে যে নীতিমালাটা ছিল সেই নীতিমালার চাইতে কিন্তু আমরা এবারই প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা নিয়েছি যে আগে আমি একটু যদি সংক্ষেপে বলি আগে এরকম ছিল যে টেন্ডার হয়তো যদি আমি ৩ লক্ষ মেট্রিক টন সার আনবো প্রাইভেট তো তখন নীতিমালা এরকম আছে যে সর্বনিম্ন এবং তার সেকেন্ড লোয়েস্ট থার্ড লোয়েস্ট পর্যন্ত যে আমরা সিস্টেমেটিক প্রয়োজন অনুযায়ী সার আনতে পারবো এবং সেটাই চালু ছিল। কিন্তু আমরা এসে দেখলাম যে না আমরা নতুন করে যেটা করলাম প্রিপেয়ারের নীতিমালা অনুযায়ীও যে সর্বনিম্ন দর যিনি করেছিলেন তাকে আমরা অন্যদেরকে অফার করেছি যে লোয়েস্ট প্রাইস যিনি ওই প্রাইসে যদি তারা সার দেন তাহলে আমরা তার কাছ থেকে সার নেব। সেভাবে অফারের কারণে গত বছর কিন্তু একটা অনেক টাকার সাশ্রয় হচ্ছে অন্যান্য পূর্ববর্তী বছরগুলো বা সিস্টেমের চাইতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।